নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি ভোলাতে আসলাম শ্বশুরবাড়িতে বেড়ানোর জন্য ঈদের ছুটিতে। তো আজকে এসে শ্বশুর খামারে আসলাম, আর এখানে খামারে কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি ভিডিওটির মূল পর্বে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার শ্বশুরের খামার। তো এখানে এবার পর্যাপ্ত পরিমাণ টমেটো হয়েছে, এছাড়া আরও রয়েছে শশার খামার। তো এগুলো পাশে, আর আমরা এখানে আসলাম আজকে যে প্রচুর টমেটো গাছে পড়ে আছে। এই টমেটোগুলো দেখুন, অনেক টমেটো এখনও গাছ মরে গেছে, কিন্তু তারপরও টমেটোগুলো ঝুলে আছে। এখানে তুললে হয়তো 8-10 মণ টমেটো পাওয়া যাবে। তো সেগুলো হয়তো দেখি আজকে তুলে বাজারে নেওয়া হয় কিনা। আর শহরের যে পরিমাণ দাম, কিন্তু গ্রামে সেই তুলনায় কোনো দাম পাওয়া যায় না, যার জন্য অনেক সময় এগুলো বাজারও নিতে চাইছে না, কারণ পর্যাপ্ত তারা টাকা পায় না। সেজন্য যে গাড়ি ভাড়া দিয়ে যে এখানে নিয়ে বিক্রি করবে সেরকম মূল্যায়ন এখানে হয় না। তো যার জন্য অনেক টমেটো গাছে পড়ে আছে। তো এগুলো আমি দেখলাম যে গাছের মধ্যে আছে। তো আজকে বিকেলে টমেটোগুলো তুলবো। এখন আমরা বিকেলে এগুলো বাজারে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। দেখি কি বিক্রি করা যায় বা কি করা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আপনও আসছে, আপনের মা আসছে এবং আপনের মাসিমা আসছে, অরণ্য আসছে এবং পঙ্কজ। আমরা সবাই খামারে, কেউ শাক তুলতেছে, কেউ বা টমেটো তুলতেছে সস বানানোর জন্য। তো চিন্তা ভাবনা করছি, যেহেতু অনেক টমেটো রয়েছে, তো সেগুলোকে আমরা চস করে আমরা নিয়ে যাব শহরে। এই দেখুন অরণ্য এবং অরণ্যর মাম্মি কি পরিমাণ টমেটো গাছে আছে। প্রচুর টমেটো গাছে, প্রচুর টমেটো। আমার মনে হয় 20 মণ ছাড়িয়ে যাবে যে টমেটো গাছে এখনো আছে, গাছ মরে গেছে। এই যে অরণ্যর মা সেগুলো তুলছে সস বানিয়ে নেওয়ার জন্য। দেখুন টমেটো তুলতে তুলতে একেবারে নিচে চলে গেছে। প্রচুর টমেটো। তুমি কি করতেছ? টমেটো। তো অরণ্য শোনাও টমেটো তুলতেছে। আর ওই তোমাদের বদি ভাই গ্রামের যে শাক, ন্যাচারাল শাক, সেটা তুলতেছে। আর এগুলো খুবই মজাদার। তো দেখি কি তুলতেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবা। এই দেখাও, কি করতেছো তুমি? তো কি করতেছ? কি শাক এগুলো দেখি? তো গ্রামের বাড়ির বিভিন্ন আইটেমের শাক। তো আমরা যদিও শহরে এগুলো প্রচুর টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু গ্রামে প্রচুর শাক, এগুলো খাওয়ার মতো লোক নেই। আর শাক যেহেতু আমাদের সবারই প্রিয়, তো আমরা আসলাম। এখন তোমাদের বদি ভাই তুলতেছে। গরম লাগতেছে কেমন ওদের মা? শাক তুলতে তুলতে একেবারে নিচে চলে গেছে। প্রচুর পরিমাণ গরম, যা বিশ্বাস করার মতো না। আকাশে যদিও সূর্যের ততটা প্রখরতা নেই, কিন্তু গরমটা প্রচুর। তো আজকে ঈদের দিন, চারিদিকটা দেখো একবারে জনমানবহীন। সবাই হয়তো ঈদের নামাজে চলে গেছে। তো আমরা আসলাম। আর না মামা, ওটা আসো, ওটা আসো। আচ্ছা ঠিক আছে, চলে আসো, চলে আসো, তাদের চলে আসো। তো অরণ্য খুব দুষ্টমি করতেছে। শহর থেকে গ্রামে আসলো, ওর গ্রামের পরিবেশটা খুবই ভালো লাগে। এই দিছে আমাকে মেরে। ওটা আসো মামা। ওই দিক দিয়ে বের হয়। আচ্ছা চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। দেখে বন্ধুরা, এই খেতে, নিজেদের ক্ষেতের মরিচ তুলতেছে। তো বন্ধুরা, আমাদের শাক তোলা শেষ। তো আমরা সবাই চলে যাচ্ছি এক এক করে।
ওই এই তোমাদের বদি ভাই পিছনে পিছনে আস্তে আস্তে আসতেছে, এখানকার গরমে একেবারে পুরাই শেষ। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে এলাম ভিডিওটির শেষ প্রান্তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।